এই যে ওয়াজ শুনছেন বিরাট বিপদ, আজান হচ্ছে বিরাট বিপদ। যারা মসজিদে যেতে পারে না এদের শয়তানে আটকে রাখে, ওর মুখে জুতোর বাড়ি মারতে হবে যে আমার মনটা এরকম হচ্ছে কেন, আমি আজান হলো মসজিদে যেতে পারছি না কেন। নিশ্চয়ই শয়তানি ধোঁকা দিচ্ছে, কারণ আল্লাহ পাক শিখিয়েছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান আজাজিল আমাদের চরম শত্রু আর খোলা দুশমন। তাই আমরা যারা ভালো কাজে যেতে পারি না, বাধা বাধা মতো লাগে, আপনারা ভাববেন যে আমার পিছনে শয়তান লেগে আছে। তো আল্লাহ পাক আমাদের সেই বেঈমান ইবলিসের হাত থেকে বাঁচিয়ে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এখন এই জলসায় কে আলহামদুলিল্লাহ বলবো, কে বলবো না, কে সুবহানাল্লাহ বলবো, কে বলবো না, কে এশার নামাজ পড়বো, কে পড়বো না, কে ফজরে উঠবো, কে উঠবো না, তার ব্যক্তিগত ব্যাপার। আমি নামাজ পড়তে পারি নাও পারি, আমি জলসায় আসতে পারি নাও পারি, আমি টুপি মাথায় দিতে পারি নাও পারি, আমি পেশাব করে পানি নিতে পারি নাও পারি, আমার ব্যক্তিগত ব্যাপার। ইসলাম ধর্ম এত ভালো ধর্ম, এত শান্তির ধর্ম, এই ধর্মে মারামারি পেটাপেটি কাটাকাটি কিচ্ছু নেই, শান্তি আর শান্তি। আপনারা বিচার করুন, এই জলসা হচ্ছে, যদি এই জলসায় লোক না আসে, বাড়িওয়ালা আমাদের হাফেজ শফিউল্লাহ সাহেব কারুর মারতে যাবে, এশার আজান হলো, মুয়াজ্জিন আজান দিল, নামাজে 10 জন লোক, গ্রামে ছিল 200, ইমাম আর মুয়াজ্জিন ওই 10 জনকে নিয়ে কোনো বেনামাজির বাড়ি যাবে, বা নামাজ পড়নি কেন চামড়া ফাটিয়ে দেবো বলতে পারবে? ওর বাপও পারবে না, ও পারবে না। আল্লাহ পাক আমাদের যাদের পাগলা করেনি, আমরা যারা পাগল না, আমরা তো বুঝি নামাজ পড়া ভালো, কোরআন হাদিস শোনা ভালো, দরুদ পড়া ভালো, আল্লাহু আকবার বলা ভালো, সুবহানাল্লাহ বলা ভালো, এই বুঝি পাগল করেনি। এই চিন্তা ভাবনাটা মাথায় রেখে দুনিয়ায় চলাফেরা করবেন যে আমরা পাগল না। পাগল যেহেতু না, প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। এই যে ওয়াজ শুনছেন বিরাট বিপদ, আজান হচ্ছে বিরাট বিপদ। আপনি যে মিথ্যা কথা বলবেন যে জীবনে আজান শুনিনি, আল্লাহ আজান শুনলে কি মসজিদে না গিয়ে থাকতাম? ওয়াজ শুনুনি না, ওয়াজ কি জীবনে দেখিনি, কোনো মাওলানা মৌলবীর সঙ্গে দেখা হয়নি জিন্দেগিতে, না কোনো মাওলানা কি না। এই যে মৃত্যু, এই যে জ্ঞান আছে, আল্লাহ পাক কোরআনে প্রমাণ করছে একটা একটা করে। আমরা যে একটা নিঃশ্বাস ফেলছি, এই যে নিঃশ্বাস ফেলছি, এই নিঃশ্বাস ফেলার যতটুকু সময় আসে, এতটুকু পরিমাণ যদি ভালো কাজ করি, তাহলে এর বদলা আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। আর ওই নিঃশ্বাস ফেলার যতটুকু সময় লাগে, অতটুকু পরিমাণ যদি গুনার কাজ করি, অন্যায় করি, তারও শাস্তি আল্লাহ পাক দিয়ে দেবেন। এই জন্য আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা আজকের মাহফিলে আসেনি, যারা আজকের মাহফিলে এসে বসেছি, একটুখানি মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, কথাগুলো মাথায় রাখবেন। আমার আপনার টোটাল জীবদ্দশায় যদি এক যারা পরিমাণ ভালো কাজ কোনোদিন করে থাকি, আল্লাহর কসম আল্লাহ বলছে সেটাও লেখা পাবে তোমার নামায় আমালে। তোমার জিন্দেগির হিসাব নিকাশ করার জন্য, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব করার জন্য আমি আল্লাহ পাক তোমার কাঁধে দুটো সম্মানীয় লেখক বসিয়ে রেখেছি। একজন নেকি লেখে আর একজন পাপ লেখে।
একজন নেকি লেখে আর একজন পাপ লেখে। কিয়ামতের মুসিবতের দিন যখন আপনি ওই নামায় আমলটা হাতে পেয়ে যাবেন, তখন বলবেন আল্লাহ এত অন্যায় তো আমি জীবনে করিনি। এ কি এসব বাড়তি করে ফেরেশতারা আমার নামে লিখেছে, এ কি অন্যায়। আল্লাহ পাক তখন বলবে বান্দা তোর নামায় আমলে সব বাড়তি করে লিখেছে। ফেরেশতারা বলবে হ্যাঁ। আল্লাহ পাক তখন আপনার জবানে তালা মেরে দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তো জবান বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ তোর হাতের জবান খুলে দিলাম। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার জবান যখন বন্ধ করে দেওয়া হলো, কিতাবে লেখা আপনার হাতের জবান আল্লাহ পাক খুলে দেবেন। এই হাত আপনার টোটাল জিন্দেগির ইতিহাস আল্লাহকে বলে দেবে। কত অন্যায় করেছেন, আপনার মা জানে না, বাপ জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, আপনার বন্ধু জানে না, গ্রামের লোক কেউ জানে না, কিন্তু আপনার হাত তো জানে কোথায় কোন গন্ডগোল বেঁধিয়েছিলেন। এই হাত জানে কি আমরা যেখানে অন্যায় করেছি, আম চুরি, জাম চুরি, ইট চুরি, পাথর চুরি, সিমেন্ট চুরি, বালি চুরি, আরো অনেক গন্ডগোল আছে, তো এই হাত সঙ্গে ছিল না কেটে রেখে গিয়েছিলাম? এই হাত বোঝেন না, হাত ছিল তো। আল্লাহ বলছে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার আল্লাহ পাক এইবারে পায়ের জবান খুলে দেবে। হাত তো সব কিছু বলে দিল, এইবারে পায়ের জবান খুলে দেওয়া হবে। ওই পা আপনার টোটাল জিন্দেগির ইতিহাস খুলে দেবে। সেদিনে আপনার বাপ ঠেকাতে পারবে না, আপনার মা ঠেকাতে পারবে না, আপনার ছেলে ঠেকাতে পারবে না, আপনার মেয়ে ঠেকাতে পারবে না, আপনার 14 পুরুষ আপনার ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, না আপনার মা ঠেকাবে, না আপনার বাপ ঠেকাবে, না আপনার 14 পুরুষ ঠেকাবে, না বন্ধু বান্ধব ঠেকাবে। তাহলে সবচেয়ে একটা কঠিন তত্ত্ব মাথায় রাখতে হবে, আপনার টোটাল জিন্দেগিতে যা কিছু করেছেন, আপনার হাত পা আপনার সঙ্গে ছিল না, ছিল না, তাহলে আর বিলাইন করা যাবে? তাহলে জবানে তালা মেরে দেওয়ার পরে এই সমস্ত মিথ্যাবাদীদের জবানে তালা মেরে দেবে। এ বলবে আল্লাহ আমি আজান শুনিনি জীবনে, আমি জলসা শুনিনি কোনোদিন, কোনো আলেম ওলামা চোখে পড়িনি। এই মিথ্যাবাদীর সাজা আর শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। এরপরে সবকিছু শোনার পরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জাহান্নামী মিথ্যাবাদীগুলো বলবে আল্লাহ আমরা তো এই অন্যায় যা করেছি সব জায়গায় তো ফেঁসে যাচ্ছি, তবে শেষ বেশ একটা কথা বলে দেই, আমরা এগুলো করিনি, শুধু মিথ্যা কথা বলছে, আমরা এগুলো করিনি। তাহলে করলো কে? বলছে ইবলিসে করিয়েছে। শেষ বেশ কে করিয়েছে বলছে? ইবলিস। এদিকে প্রথম বললো যে খাতায় লেখা গন্ডগোল, এর নেকি পাল্লায় গন্ডগোল হয়ে গেছে, মিজানের পাল্লা, আরে খাতায় লিখেছে বাড়তি করে। এখন শেষ বেশ জাহান্নামের কাছাকাছি চলে গেছে, বলছে ইবলিসে করিয়েছে। আল্লাহ বলবে ইবলিসে ধরে লেস, আমার বান্দার অন্যায় করিয়েছে, জাহান্নামে দেবে বলে ইবলিসের ডাকা হবে। ইবলিস আসলো, এসে বলছে কি হয়েছে রে? জাহান্নামীদের বলছে না তুমি তো আমাদের অন্যায় করিয়েছো, চুরি করিয়েছো, ডাকাতি করিয়েছো, গুনাহ করিয়েছো, মদ খাইয়েছো। বলছে আচ্ছা আমি তোদের এসব করতে যাবো কেন? হ্যাঁ
বলছে আচ্ছা তোদের কোনদিন আমি মদের বোতলে তোদের মুখে তুলে দিয়েছিলাম? বলছে তা তো করোনি। তা তোদের কি আমি চুরি করাতে নিয়ে গিয়েছিলাম? বলছে না তা তো করোনি। তোদের নামাজ পড়তে যাচ্ছিলিস কানে চড় মেরে ফিরিয়ে দিয়েছিলাম? বলছে না তা তো করোনি। তাহলে আমি করলামটা কি? এটা বলছে কে? ইবলিস, কাফের। তো বলছে তাহলে আমি কি করিস? শেষবেশ বলছে তুমি তো ধোঁকা দিয়েছ। ইবলিস বলছে হ্যাঁ আমি ধোঁকা দিয়েছি। তো আমি যেরকম তোদের ধোঁকা দিয়েছি, তোদের কাছে এরকম আল্লাহ পাকের কোরআন ছিল, তোদের কাছে রাসূলুল্লাহর মুজিজা ছিল, তোদের কাছে রাসূলুল্লাহর হাদিস ছিল, তোদের কাছে আলেম ওলামা ছিল, তোরা আযান শুনেছিলিস, তোরা ওয়াজ নসিহত শুনেছিস, মানিসনি কেন? কোন লাইন পাওয়া যাবে না, অবশেষে জাহান্নামের দারোয়ান, জাহান্নামের দারোয়ানের নাম মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতাকে বলবো জাহান্নামের দারোয়ান একটুখানি সুযোগ দাও, একটুখানি সুযোগ দাও, একটু জাহান্নামে যাওয়ার আগে একটু কেঁদে যাই। কি করে যাবে? কাঁদবে, যে চলে যাবে একটু কাঁদি। তো জাহান্নামের দারোয়ান বলবে তো কাঁদবি কেন? লাইন তো ক্লিয়ার হয়ে গেছে, মিজানের পাল্লায় ফেসে গেছিস, আমল নামায় ফেসে গেছিস, হাত জবান বন্ধ করবি, হাতের কাছে ফেসে গেছিস, পায়ের কাছে ফেসে গেছিস, সব জায়গায় তো ফেল। এখন জাহান্নামের গেট খুলে দেবো, চলে যাবি, দেখেন কেঁদে কি হবে? বলছে না একটু সুযোগ দাও, কাঁদি, যদি লাইন হয়। তো বলছে আল্লাহ বলতে কাঁদ। জাহান্নামের দারোয়ান বলছে কাঁদ, সুযোগ দিস, কাঁদ। কিতাবে লেখারা কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হয়ে যাবার পরে চোখ দিয়ে দরদর দরদর করে রক্ত আসবে, রক্ত বার হতে থাকবে। জাহান্নামের দারোয়ান বলবে শোন এই জাহান্নামীরা, তোদের এত ওই রক্ত বার করার দরকার ছিল না, এত কান্নার দরকার ছিল না, আজকের রক্ত বার করে লাভ নেই। এই কান্নার লক্ষ লক্ষ ভাগের এক ভাগ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর জান্নাতের আশায় যদি এক ফোঁটা পানি জাহান্নামের ভয়ে ঝরাতিস চোখের কানা থেকে, আজকের এই জাহান্নামের আগুন আল্লাহ তোদের আগুন থেকে নাজাত দিয়ে দিত। এখন আর ফালতু রক্ত বার করে লাভ নেই, যা তোরা জাহান্নামে চলে যা, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। ও যুবকেরা, জওয়ানেরা, এই কথাগুলো আমি বলছি সব ফেরেশতারা লিখে নিচ্ছে, আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক এই মৃত্যু নামক একটা প্রাণীকে আমার আল্লাহ পাক নিয়ে আসবেন। আমার আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মাঝখানে নবী ইহ্যা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ওটাকে জবাই করে দেওয়ার আগে জাহান্নামীদের বলবে, জাহান্নামীরা তোমাদের আর মৃত্যু হবে না, আমি মৃত্যুকে জবাই করে দিলাম। ও জান্নাতীরা, তোমাদের আর মৃত্যু হবে না, আমি মৃত্যুকে জবাই করে দিলাম। তোমরা জাহান্নামে ওইভাবে শাস্তি ভোগ করতে থাকো, আর তোমরা জান্নাতে আয়েশ আরাম উপভোগ করতে থাকো। মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, মানুষ জীবনে আর বুড়ো হবে না, মানুষের জীবনে দাড়ি উঠবে না, মানুষের জীবনে গোপ উঠবে না। মানুষ কোটি কোটি বছর গেলে যদি বয়স 20 বছর হয়, কারোর আর 20.5 হবে না, 21 বছর হবে না, কোটি 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 বছর মানুষ জাহান্নামে থাকবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। অবশেষে জাহান্নামের দারোয়ানকে বলবে, ও জাহান্নামের দারোয়ান, একটু আমার আল্লাহকে বলো না, আল্লাহ আমাদের জাহান্নামে মেরে দিক, জাহান্নামে মৃত্যু দিক। ওই সময় জাহান্নামের মালিক বলবে, জাহান্নামে আর তো মৃত্যু হবে না, কারণ মৃত্যুকে তো আল্লাহ পাক জবাই করে দিয়েছে। মৃত্যু বেঁচে আছে না মৃত্যু মরে গেছে? কথা বলে, মৃত্যু মারা গেছে, জবাই করে দিয়েছে।
তাহলে মৃত্যু নেই, জাহান্নামে গেলে বেঁচে থাকবে আর জান্নাতে গেলে বেঁচে থাকবে। তো জাহান্নামীরা কোটি কোটি বছর পরে কারোর মাথায় পাথর মারছে, ও কলিজার টুকরারা মাথা ছড়িয়ে যাচ্ছে, আবার পাথর আনছে মাথায় মারছে, জাহান্নামের মাঝখানে সাঁতার দিতেছে, কিনারায় আসছে মাথায় পাথর মারছে। এই 7 কোটি কোটি বছর পাওয়ার পরে অবশেষে বলবো জাহান্নামে দাঁড়ান, একটু আল্লাহকে বলেন না আমার আল্লাহ জানো আমাদের জাহান্নামে মৃত্যু দেয়। কিতাবে লেখা জাহান্নামের মালিক বলবে না না না, আর তোমাদের মৃত্যু হবে না, হবে না, হবে না। মৃত্যুকে আমার আল্লাহ পাক জবাই করে দিয়েছে। জান্নাতীদের বয়স হবে 33 বছর। কত বছর? 33। জীবনে 33.5 হবে না। কোটি কোটি বছর গেলেও 33.5 হবে না। এই যে দুনিয়ায় দুটো একটা লোক আছে, হ্যাকাতে লোক। কত বয়স গো? 2015 সালে জিজ্ঞেস করছে কত বয়স, বলছে 22 বছর। 2020-তে দেখা হলো, কাকা ভালো আছেন? হ্যাঁ। এখন বয়স কত? বলছে 22 বছর। 5 বছর পরে দেখা হয়েছে, বলছে 22 বছর। ফের 3 বছর পরে দেখা হলো, তাহলে 5 আর 3 7 বছর। ফের 3 বছর পরে দেখা হলো, কাকা বয়স কত? বলছে 22 বছর। তো বলছে কাকা বয়স সেই 15 সালে 22, 20 সালে 22, 23 সালে সেই 22। বলছে আমার বাপ এক জমানা, যে কথা মুখ দিয়ে বার করি তো আর বলবো 22 থাকবে এক জবান। এই এক জবান থাকবে জান্নাতে। মানুষের বয়স হবে 33, আর প্রত্যেকটা মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো লোক জান্নাতে যাবে না, কালো লোক জান্নাতে যাবে না, বেটে লোক জান্নাতে যাবে না। বুড়ো লোক জান্নাতে যাবে না, কালো লোক জান্নাতে যাবে না, বেটে লোক জান্নাতে যাবে না। এই 3টে কোনোদিন জান্নাতে যাবে না। বুড়ো লোকের বয়স হবে 33, বেটে লোক লম্বা হবে 60, কালো লোক ফর্সা হবে পূর্ণিমার চাঁদের মতো। সবার বয়স হবে 33, গোঁফ দাড়ি কারো থাকবে না। দুনিয়ায় গোঁফ দাড়ি অনেকে একদম উঠতে দেয় না, সবসময় চেঁচে রাখে। তো দুনিয়ায় যদি গোঁফ দাড়ি রেখে আল্লাহকে খুশি করি, রসুলকে খুশি করি, আল্লাহর কসম জান্নাতে আর জীবনে গোঁফ দাড়ি কাটতে হবে না। তাহলে জান্নাতে দাড়ি থাকবে কজনার? একটু কথা বলে। একজনা থাকবে, একজনা। জি, একজনা থাকবেন, তিনি হলেন হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কার দাড়ি থাকবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি থাকবে একজনা, আর একজনা দাড়ি থাকবে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কি মাইকে কোনো শব্দ হচ্ছে নাকি? শুধু ওই দিকে শব্দ, বক্সের শব্দ, কোনো ব্যাপার না। এই করছি, এই একটু ঘুরে দিল কেন বাবা? ও আওয়াজ হচ্ছে, আমার ঠিক আছে। দাঁড় করে বেশ 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 বেশ। তাহলে একটা কথা মুখস্থ করে নেন, জান্নাতীদের বয়স কত হবে? এই বাবু, কত বয়স জান্নাতীদের? 33। লম্বা কত? 60। আর আড়ে চওড়া? আড়ে চওড়া 7 হাত, 5 হাত আর 2 হাত। আড়ে চওড়া কত? 5 হাত আর 2 হাত। আর লম্বা 60 হাত। বয়স 33। এবার আমাদের বউ দেবে 70 পিস করে। একটা লোকের বউ হবে 70 পিস। কত লম্বা লোক একটা বউ কি করবে? 7 হাত চওড়া।
7 হাত আড়ে চওড়া। এই দেখেন কথাগুলো বলছি, কালকের না হয় পরশু দিন থেকে এই ইউটিউব কটা ছেড়ে দেবে। হালকাতায়, মাদ্রাসায়, মসজিদে, ইমামে, মুয়াজ্জিনে, মুহাদ্দিসি, শাইখুল হাদিসি শুনবে না? শুনবে না? হ্যাঁ না বলেন না? ওরা নে ঘর ভিতরে গিন্নি শোনাবে, ছেড়ে দেবে তো। এই খবর রেখে ওয়াজ করছি, আর হি খেলা না। কথা বুঝতে পারেননি? এইগুলো মাথায় রাখবেন। তাহলে লম্বা হলো কত? 60 হাত। আরে চওড়া হলো কত? 7 হাত। চেহারা সবার কিরকম? পূর্ণিমার চাঁদের মতো। কোটি 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 বছর চলে যাবে, কোটি 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 বছর যাবে, বয়স জীবনে 33.5 হবে না, গোপদাড়ি কারো থাকবে না। কিতাবে লেখা আছে গোপদাড়ি উঠবো উঠবো ভাব। গোপদাড়ি সবাই বলেন উঠবো উঠবো ভাব, আর গোপদাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগে তখন কিন্তু লোকের দেখতে খুব ভালো লাগে। তখন কিছু লোক এদের পিছনে লাগে। কারা লাগাবে বলো? গোপদাড়ি উঠবো উঠবো ভাব যখন যুবকদের লাগে তখন এদের দেখতে খুব ভালো লাগে। কিতাবে লেখা জান্নাতি যারা হবে, জান্নাতে যারা যাবে, এদের গোপদাড়ি কারু থাকবে না, শুধু একজনের থাকবে। তিনি হলেন হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবে লেখা এজন্য গোপদাড়ি থাকবে একজনের, তিনি হলেন আমাদের সকলের মুরব্বী। এই মুরব্বীকে চেনার জন্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু দাড়ি থাকবে। ও মুমিনেরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমাদের গিন্নি দেবে 70 পিস, আর আমাদের গিন্নিদের বয়স হবে, হুরেদের বয়স হবে 15 থেকে 16। মুখস্থ করে নেন। কত বয়স? এই কচি, তোমাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমরা জান্নাতে গিয়ে হুর পাবে, হুর মানে বুঝতে পেরেছো? হুর মানে বউ। অনেকে তো বোঝে না, সেই জন্য আমি বউ বলি। অনেকে হুর বলে, অনেক ভেবে পায় না যে হুর কি রে, খায় না কি করে। অনেক লোক কোরআন শরীফ বোঝে তো বুখারী শরীফ বোঝে না। তো বুখারী শরীফ বুঝতে গেলে ওর বলতে হবে এরম বড় মতো, এরম মোটা মতো, হাত বড় মতো, এরম মোটা মতো, এই বলে বোঝাচ্ছে। তো অনেক লোক সূরা ইখলাস জানে না, কুলুস সূরা জানে। অনেক লোক সূরা ফাতিহা জানে না, আল হামদ সূরা জানে। সূরা ফিল জানে না, আলাম তারা সূরা জানে। সেই জন্য ওই হুর দেবে 70 পিস, মনে করলে কাবাব ভুনা এসব খেতে হবে, এইসব দেবে খাবো না। বউ দেবে 70টা বউ। এই 70টা স্ত্রী দেবে, 70টা হুর দেবে। আর আপনার গিন্নির উপায় কি হবে শুনেলেন? আপনার গিন্নি ও ভাবিরা, খালারা, যদি আপনি হাকিকাতে, যদি আপনি আপনার স্বামীকে দুনিয়ার জমিনে অন্তর থেকে ভালোবাসেন, অনেক ভাবি আছে তার স্বামীর অন্তর